কেটে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। কেটে যাবে ভাই ভব সিন্ধু পার, কলি যুগে চৈতন্য অবতার। গৌর পূর্ণিমা মহোৎসব বা দোল পূর্ণিমা কবে পড়েছে? এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা উৎসবের মাহাত্ম্য কথা কিভাবে আমরা খুব সহজে বাড়িতে দোল পূর্ণিমা মহোৎসব পালন করতে পারবো এবং সেই বিষয়ে জানবো এই বছর দোল পূর্ণিমা কবে পড়েছে, সব কিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো বন্ধুরা, এই বছর দোল পূর্ণিমা পড়েছে 14ই মার্চ 2025 শুক্রবার। দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। এই দিন কিন্তু সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হবে, কমপক্ষে যতক্ষণ পর্যন্ত চন্দ্র উদয় না হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু খাওয়া যাবে না, অবশ্যই উপবাস করতে হবে। সন্ধ্যার পর গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণ কমলে চন্দন সহযোগে ফুল তুলসী পত্র অর্পণ করে তাদের মঙ্গল আরতি কীর্তন করে তাদের সমস্ত মানে মানে এত কীর্তন আছে যে আমার মাথা গুলাই যাচ্ছে, কি বলবো। তাদের অভিষেক করে নিয়ে তারপর পূজা পাঠ ভোগ রাগ কীর্তন নাচ গান করার পরে আমরা প্রসাদ পাবো, তাই কি না? প্রসাদ গ্রহণ করতে পারবো। অবশ্য যারা অসুস্থ আছো বা অনেক গর্ভবতী মারা আছে যারা না খেয়ে থাকতে পারবে না, অনেক বৃদ্ধ আছে যাদের ওষুধ খেতে হয়, তারা দিনের বেলায় স্নান ধান করে ভগবানের ভোগ রাগ মানে ভগবানের চরণে ফুল তুলসী পুষ্পপত্র পুষ্প দিয়ে তারা ফলমূল আহার করতে পারে, কারণ তারা তো না পারার পক্ষে করবে। ভগবান তো দয়াময়, আর গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তিনি আমাদের এইটুকু ভুল ত্রুটি মার্জনা করে নেবেন। যারা পারবে না তবে অবশ্যই দিনের বেলায় ফলমূল খেয়ে নেবেন। তো আর বৈষ্ণব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে? এই গৌর মহাপূর্ণিমার দিনটিকে, মানে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করার জন্য। যে কোনো অনুষ্ঠানই কিন্তু আমাদের বৈষ্ণবদের কাছে খুবই প্রিয়। আমরা ভগবানের নামে একটু নাচ গান করার সুযোগ পেলেই মহা আনন্দে নাচতে থাকি। জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম। মানে আমার তো খুবই খোলের বাড়ি পড়লেই আমি পাগলা হয়ে যাই, মানে আমার সামনে খালি খোল করতাল বাজানো। অনেক ভক্ত আছে যাদের সামর্থ্য আছে বা শরীর সুস্থ আছে, তারা কিন্তু এই সময় নবদ্বীপ ধামে চলে গেছেন, 9 দ্বীপ পরিক্রমা করছেন। যে 9 দ্বীপ পরিক্রমা আমার মহাপ্রভু 3.5 জন ভক্ত নিয়ে শুরু করেছিল, আজ সেই পরিক্রমা হাজার হাজার ভক্ত মিলে করছে। তো অনেকে চলে গেছেন নবদ্বীপে মায়াপুরে 9 দ্বীপ পরিক্রমা করতে। আমার কপালে একবারই হয়েছিল, আর জুটছে না। জানি না কি অপরাধ করছি, কেন হচ্ছে না। আবার কবে মহাপ্রভু কৃপা করবে, নিতাই চাঁদ কৃপা করবে, আবার কবে যেতে পারবো কিছুই জানি না। তো আমার মেয়েটা যখন 6 বছর তখন আমি গেছি, এখনও যেতে পারছি না। আর এখন মেয়েটা আমার কত বড় হয়ে গেছে। তো যাই হোক, যারা পরিক্রমা করতে না পারে, কারণ পরিক্রমায় খাওয়া দাওয়ার অসুবিধা, থাকতে হয় তাঁবুতে, এরা মাঠে ঘাটে অনেকেই যায় না। অনেকেই আবার এই দোল পূর্ণিমার দিন আগের দিন চলে যায়, গিয়ে রুম টুম ভাড়া নিয়ে থাকে। তো যাই হোক, এই কারণ এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপ মায়াপুরে শ্রী শচী মাতার ঘরে, জগন্নাথ মিশ্রর ঘরে, তাই কি না? দোল পূর্ণিমার দিন এই জন্যে, কারণ এই দিন আমাদের প্রাণপ্রিয় কি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। এই জন্য সকলে এই দিনটি পালন করতে ওখানে যান যারা পারেন। যারা না পারেন, এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন কোথায়? নবদ্বীপ ধামে। তিনি আবির্ভূত হয়েছিলেন সিংহ রাশিতে, সিংহ লগ্নে, চন্দ্র উদয় কালে আবির্ভূত হয়েছিলেন বলে ওই দিন কিন্তু চন্দ্রগ্রহণ ছিল। এছাড়াও এবছরও কিন্তু চন্দ্রগ্রহণ রয়েছে, কিন্তু এই 14ই মার্চ ভারত বাংলাদেশে চন্দ্রগ্রহণ অদৃশ্য, এখানে দৃশ্যমান নয়। কিন্তু চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকুক বা নাই থাকুক, আমরা কিন্তু মহাপ্রভুর জন্মজয়ন্তী বা আবির্ভাব তিথি খুব সুন্দরভাবে পালন করব। আমরা গৌর সন্তুষ্টি বিধানের জন্য এই অনুষ্ঠানটা অবশ্যই পালন করব। ভগবান কিন্তু আবির্ভাবের আগেই আমাদেরকে দিয়ে উপোস করিয়ে নিয়েছিলেন, কারণ কি গ্রহণ থাকাকালীন আমরা কিন্তু কিছু খাই না। গ্রহণ শেষ হয়ে গেলে স্নান ধান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে কিন্তু আবার আমরা খাবার খাই। তাহলে মহাপ্রভু আবির্ভাবের আগেই কিন্তু আমাদেরকে দিয়ে তার
আবির্ভাব তিথির উপোসটা করিয়ে নিয়েছেন, তাই কি না? কেমন গ্রহণ আমরা খাই না, সমস্ত গ্রহণ সমাপ্ত হলে স্নান করে আমরা খাবার খাই, তাই কি না? তার ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য গোলকের প্রেম ধন শ্রী হরিনাম সংকীর্তন আমার সহযোগে অবতীর্ণ হয়েছিলেন। কারণ যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন সবাই তখন গঙ্গা সুরধনী গঙ্গায় স্নান করছিলেন, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম মহামন্ত্র উচ্চারণ করছিলেন আর স্নান করছিলেন। তাহলে তিনি আমাদেরকে দিয়ে কিন্তু কীর্তন সহযোগে উনি আবির্ভূত হয়েছিলেন। তিনি যেন শীঘ্র আবির্ভূত হন সেই জন্য শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু শালগ্রাম শিলা পূজার মাধ্যমে রোজ সুরধনী গঙ্গায় তুলসী পত্র নিবেদন করত। অদ্বৈত প্রভু হলেন শিব ঠাকুর, তিনি শিবের অবতার। ওনার জন্য আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুব সহজে বা খুব তাড়াতাড়ি পেয়েছিলাম। আমরা মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করতে পারি যদি এই দিন গৌর পূর্ণিমার দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে আমরা উপবাস থাকি এবং তার চরণ কমলে তুলসী পত্র নিবেদন করি, ফুল পুষ্প নিবেদন করি এবং তার অভিষেক করি। তো আমরা এবং ওনার চরণ কমলে আশ্রয় গ্রহণ করি এবং ভগবান শ্রী মহাপ্রভুর চরণে বলতে হবে, হে ভগবান, আমি তোমার চরণে আশ্রয় গ্রহণ করেছি, তুমি উদ্ধার করো। মহাপ্রভু বড় দয়াময়, কারণ জগাই মাধাইকে উদ্ধার করেছে, কত পাপীদের তিনি উদ্ধার করে গেছেন, তাই না? সে তো নিত্যানন্দ মহাপ্রভুর জন্মতিথিতে অনেক কথা বলেছি, যদিও সব কথা বলার ক্ষমতা আমার নেই, যেটুকু পেরেছি সেটুকু বলেছি। তো নন্দসুত বলি যারে ভাগবতে কয়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দ ও মা যশোদার পুত্র রূপে যার লীলা গুণ রূপ মানে যাকে নিয়ে গোটা ভাগবত রচনা হয়েছে, ভাগবত করা হয়েছে, সেই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে আবির্ভূত হয়েছেন রাধার ভাবকান্তি ধরে কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে শ্রীকৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। তাহলে তিনি সকলকে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। তিনি অকাতরে নিজে কৃষ্ণ ভক্তি আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিয়ে গেছেন যাতে তারা সকলেই কৃষ্ণ ভক্তি করেন, কৃষ্ণ ভক্তি পরায়ণ হন, তাই কি না? আমাদের সকলের উচিত এই দিনটি যথাযথভাবে পালন করা। ভগবান মহাপ্রভু কত করে গেছেন দেখেন, এই যে তার জন্য এই মহাপ্রভুর জন্মজয়ন্তীতে এই চৈতন্য ভাগবত বইটা অবশ্যই আমরা পড়ব, তার নাম রস লীলা গুণ রূপ কীর্তন করবো। এখানে কি বলছে দেখুন, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা। এই দেখুন, এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে ভগবান ও তার অবতার তত্ত্ব হৃদয়ঙ্গম করা সাধারণ জীবের কি কথা, ভগবানের কৃপা ব্যতীত ব্রহ্মাদির পক্ষেও দুর্লভ। ভগবানের কৃপা ছাড়া ব্রহ্মার পক্ষেও দুর্লভ। যদিও ভগবানের আবির্ভাবের করুণায় অতি গোপনীয়, তথাপি শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে ধর্ম সংস্থাপন ও সাধুদের পরিত্রাণের জন্য যুগধর্ম প্রচারের জন্যই ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন। তাই কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করার জন্যই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে জগন্নাথ মিশ্রের ঘরে সচিমাতার গর্ভসিন্ধু থেকে 1407 শকাব্দে ইংরাজি 1446 সালে ফেব্রুয়ারি মাসে ফাল্গুনী পূর্ণিমায় অপরাহ্নে পশ্চিমবাংলার নবদ্বীপে শ্রীধাম মায়াপুর নামক স্থানে আবির্ভূত হন। সে যে সমস্ত স্থানে গঙ্গা প্রবাহিত হয় নাই এবং যে সমস্ত কুলে কোনোদিন হরিনাম সংকীর্তন হয় নাই, সেই সমস্ত স্থান ও কুলকে পবিত্র করার জন্য মহাপ্রভু তার আবির্ভাবের পূর্বেই তার অনেক ভক্তকে তিনি প্রেরণ করেছেন। শ্রী গৌর হরির আবির্ভাবের পর যেই সমস্ত ভক্তগণ গঙ্গা তীরে বসবাস ও বিদ্যা অর্জন করার লালসায় একে একে নবদ্বীপে এসে বসবাস করতে লাগলেন, সে সময় নবদ্বীপ ছিল অত্যন্ত সমৃদ্ধশালী। গঙ্গার প্রতি ঘাটে লক্ষ লক্ষ মানুষ স্নান করত। সরস্বতী ও লক্ষ্মীর বরের প্রভাবে নবদ্বীপবাসী জড় বিদ্যারস ও সুখে সম্পদে সমৃদ্ধ ছিল।
মুষ্টিময় কয়েকজন বৈষ্ণব ছাড়া সকলেই ছিল কৃষ্ণ বহির্মুখ। তারা মঙ্গলচণ্ডী, বিষহরি, বাউলি, মনসা প্রভৃতি দেবদেবীর পূজাকেই ধর্ম কর্ম বলে মনে করত। পুত্তলি বিবাহ, পুত্র কন্যার বিবাহে বহু অর্থ ব্যয় করে আমোদ প্রমোদ করত। যারাও বা গীতা ভাগবতের পাঠ করতেন তারা কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করতেন না। আর যারা বৈরাগ্য ও তপস্বী তাদের মুখে হরিনাম কীর্তন শোনা যেত না। যারা বৈরাগী ও তপস্বী তাদের মুখেও হরিনাম কীর্তন শোনা যেত না। যারা সুকৃতি ছিলেন তারা স্নানের সময়ই কেবল গোবিন্দ আদি ভগবানের নাম উচ্চারণ করতেন, মানে অকাতরে হরিনাম উচ্চারণ করতো না, কেবল স্নান করার সময় হরিনাম করতেন, ভগবানের নাম উচ্চারণ করতেন। কেবলমাত্র অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস আদি মুষ্টিমেয় শুদ্ধ ভক্তগণের সঙ্গে কৃষ্ণ পূজা, গঙ্গা স্নান ও কৃষ্ণ কথা, হরিনাম সংকীর্তন হতো। বেশ মুষ্টিময় কয়েকজন লোক মিলেই শুধু এই ভগবানের কথা আলোচনা করত, সবার মাঝে ভগবানের কথা আলোচনা হতো না। কিন্তু পাষণ্ডীগণ ভক্তগণকে দর্শন করে উপহাস ও নির্যাতন করায় অদ্বৈত আচার্য প্রভু ব্যথিত হৃদয়ে বৈষ্ণবগণের মনোবেদনা দূর করার জন্য, মানে পাষণ্ডীগণ ভক্তদেরকে অত্যাচার করতো, এই জন্য নির্যাতন করতো, এই জন্য অদ্বৈত আচার্য ব্যথিত হৃদয় নিয়ে বৈষ্ণবগণের মনোবেদনা দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে জগতে অবতীর্ণ হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা সহকারে গঙ্গাজল তুলসী দিয়ে শ্রীকৃষ্ণের অর্চন করতে লাগলেন। গৌরহরির আবির্ভাবের পূর্বে 1395 শতাব্দে মাঘী শুক্লা ত্রয়োদশীতে রাঢ় দেশে বীরভূমে অন্তর্গত এক চক্রা গ্রামে শ্রী হারাই পণ্ডিতের ঘরে পদ্মাবতী ও দেবীর গন্ধ সিন্ধু মাঝে বলরাম নিত্যানন্দ প্রভু রূপে জন্মগ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, তারপর অদ্বৈত আচার্যর আহ্বানে স্বয়ং ভগবান শ্রীহরি শ্রী নবদ্বীপে সচিমাতা ও জগন্নাথ মিশ্রের হৃদয়ে অধিষ্ঠিত হলেন। ব্রহ্মা, শিব আদি দেবতাগণ জানতে পেরে সচিমাতার গর্ভসিন্ধুকে প্রতিদিন স্তুতি করতে লাগলেন। এইভাবে ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ চলে শ্রীকৃষ্ণ সংকীর্তন সঙ্গে নিয়ে সচিমাতার গর্ভসিন্ধু থেকে শ্রী গৌরচন্দ্র উদিত হলেন। তারপর উৎসব, আনন্দ, মঙ্গল জয়ধ্বনি সমগ্র ব্রহ্মাণ্ডে শোনা যেতে লাগলো এবং দেবতাগণের নবরূপে শচীগৃহে আগমন ও গৌরহরির দর্শন প্রভৃতি বিষয় এই অধ্যায়ে আরও অনেক কিছু বর্ণনা করা হয়েছে। বন্ধু, এত কিছু পড়ার সময় নেই, নিজেরা পারলে এই বইটা পড়বেন। আর আমরা কিভাবে মহাপ্রভুর আবির্ভাব তিথি উৎসব বাড়িতে পালন করব, আমরা নিত্যানন্দ প্রভু এবং পঞ্চতত্ত্ব ভগবান যার গৃহে যা আছে, পঞ্চতত্ত্বের চিত্রপট যদি থাকে তাহলে পঞ্চতত্ত্বের চিত্রপট, অনেকের ঘরে গৌরনিতায়ের বিগ্রহ আছে, তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সুগন্ধি জল দ্বারা স্নান করাবেন, স্নান করে ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করবেন এবং ভগবানের কাছে আত্মনিবেদন করবেন, করে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা চেয়ে বলবেন, হে ভগবান, ভুল ত্রুটি অপরাধ যাই করি নিজ গুণে ক্ষমা করে আমাকে তোমাদের চরণ কমলে স্থান দাও। এই করে ভগবানের পছন্দের কিছু খাবার, প্রিয় ওদিন তো অনুকল্প প্রসাদ খেতে হবে, একাদশীর মতন ফলাহার ভোগ দেবেন, দিয়ে মোট কথা ভগবানকে, মনটাকে ভগবানের পায়ে নিবেদন করবেন। এইভাবে নিত্যানন্দ ত্রয়োদশী খুব সহজেই বাড়িতে পালন করা যাবে। আর যাদের চিত্রপট আছে, চিত্রপটটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে মুছে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেবেন, ভেজা ন্যাকড়াটার মধ্যে একটু পঞ্চামৃত লাগিয়ে মুছে নেবেন, তারপরে একটু শুদ্ধ জল দিয়ে, সুগন্ধি জল দিয়ে মুছে নিয়ে চরণ কমলে তুলসী দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে সুন্দরভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মজয়ন্তী পালন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।